আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার ঘরে আগমন করলেন। ঘরে আগমন করার পরে জুব্বা খুলে আবার জুব্বা গায়ে দিয়া বের হয়ে গেছে। আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো, রাসূল মনে হয় আমার উপরে নারাজ, আমার উপরে মনে হয় খুশি নাই, এই কারণে আমার ঘর থেকে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছনে পেছনে যাইতেছিলেন। রাসূল বের হওয়ার পরে দেখে রাসূল নাই। সব সতীনের ঘরগুলো দেখার পরে দেখে রাসূল কোথাও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে রওনা হয়ে গেছে। ওখানে গিয়া দেখে মায়ার নবী হাউমাউ করে কান্না করতেছে। নবী আমার বারংবার হাউমাউ করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া ঘরে চলে আসছেন। রাসূল আসার পরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছিলেন। কি ব্যাপার, কেন হাঁপাইতেছো আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ ঘটনা বর্ণনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'iয যিকরি মুতা'ইল আমরি জালিয়িল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القبور وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروشست غلے دانا توری معنا کے بوشست نہ بلبل بر غلش تسبیح خانست کہ ہر کار بتسبیحش زبانست. مومنا ذکر خدا بزیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 محمد رسول اللہ. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আমাদের শরীরকে সুস্থ রেখে এই পবিত্র রজনীতে নামাজ আদায় করার পরে ইবাদতের জন্য বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পূর্ববর্তী ইবাদত কবুল হয়েছে এটা বুঝবা কিভাবে? যখন পরবর্তীতে আরেকটা ভালো কাজ করার তৌফিক যখন পাবে তখন বুঝবা তোমার পূর্বে যে ইবাদত করেছো সেটা কবুল হয়েছে। আমরা জামাতের সাথে নামাজ আদায় করার পরে এই পুণ্যবান রজনীতে একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিনের তালাশে, ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় আমরা সকলেই একত্রিত হয়েছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটি সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, তাকে প্রেরণ করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করা হয়েছে। এই কোরআনকে নাজিল করা হয়েছে এক বরকতময় রজনীতে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই পূর্ণবান রজনী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই বরাতের রাত্রিকে বুঝিয়েছেন।
ফার্সিতে শবে বরাত বলা হয় এটাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই রজনীটাকে বুঝিয়েছেন। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন কিছু আলেম ফতোয়া দিয়েছেন লাইলাতুল বারাত, শবে বারাত বেদাত। বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়েছে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাত্রে বেলায় তোমরা দাঁড়িয়ে থেকে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য ডুবে যায়, বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। অন্যান্য রজনীগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের 2/3 যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, কার গুনাহ মাপ চাওয়ার আছে চাও আমার কাছে, আমি ক্ষমা করে দিব। কিন্তু এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহ, কে আসো গুনাহ মাপ চাওয়ার জন্য, গুনাহ করে ফেলাইছো, আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ, কে আসো রিজিকের অভাব অনটন ভুগতেছো, আমার কাছে চাও, আমি তার রিজিক বাড়িয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, কে আসো অসুস্থতার ভিতরে ভুগতেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুস্থ করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত ডাকতে থাকে। আয়াত এবং রাসূলের স্পষ্ট হাদিস দ্বারা শবে বরাত, লাইলাতুল বারাত সুস্পষ্ট। এই রাত অত্যন্ত বরকতপূর্ণ একটা রাত। বারাতুন অর্থ হলো মুক্তির রাত, নিষ্কৃতির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দিবেন। এটা তো বরকতপূর্ণ একটা রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মানুষকে ক্ষমা করবেন, জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করবেন, তখনকার যুগের আরবের ভিতরে প্রায় প্রত্যেকটা গোত্রেই মানুষ বকরি লালন পালন করত। 20,000 বকরি বনু কলব গোত্রের ভিতরে ছিল। তারা প্রায় 20,000 বকরি লালন পালন করত, মতান্তর আরো বেশি। এই 20,000 বকরির গায়ের ভিতরে যে পরিমাণ পশম আছে, বকরির ভিতরে কি পরিমাণ পশম থাকে দেখেন না, একেবারে ঘাড়ো। 20,000 চাইতে বেশি বকরির যে পশম রয়েছে, পশমের চাইতে বেশি মানুষকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করে দিবেন। তাহলে এই রাত হলো নিষ্কৃতির রাত, গুনাহ মাফের রাত। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে চাইতে পারি, রোনাজারি করে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সবার জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন
শিরককারীকে, মুশরিককে ক্ষমা করবেন না। 2 নম্বরে, ভবিষ্যৎ গণনা করে কিছু লোক আছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ ইন্নাল্লাহা আলিমু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত গোপন বিষয় আছে, গায়েবের খবর শুধুমাত্র জানে একজন, কে? আল্লাহ। এখন কেউ যদি ভবিষ্যৎবাণী করে, তাহলে ভবিষ্যৎবাণী সঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা ওহীর মাধ্যমে। জিবরাইল আমিন রাসূলকে জানাইছেন, রাসূল সে অনুযায়ী কথা বলেছেন। 2 নম্বর, গণককে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ভবিষ্যৎ গণনা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী পাওয়ার পরেও ক্ষমা করবেন না। 3 নম্বরে, যারা কুফরি কালাম করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করবেন না। যারা পিতামাতার অবাধ্য হয়, মা বাবার কথা শোনে না, মা বাবার বিরুদ্ধাচরণ করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। যারা মদ্যপান করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। যারা জেনা ব্যভিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনীতে ওই সমস্ত মহিলাদেরকে, পুরুষদেরকে ক্ষমা করবেন না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, টাকনুর নিচে কাপড় পরে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। হ্যাঁ, এই সমস্ত লোকেরা যদি একেবারে খাঁটি তওবা করে, তাওবাতুন নাসুহা, পরিপূর্ণ খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকেও ক্ষমা করবেন। তাহলে এই রজনী ইবাদতের রজনী, এই রজনীটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার রজনী। এই রজনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বন্টন করেন। কি করেন? বান্দার রিজিক বন্টন করেন। এবং কত মানুষ 1 বছর দুনিয়ার জমিনে আগমন করবে, এই সমস্ত লোকগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রেরণ করেন। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবেন, জমিনে কি পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে, কতগুলো ফসল জমিন থেকে উৎপন্ন হবে, এই রজনীতেই আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফেরেশতাদেরকে ডেকে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিবেন। এই রজনীটা অত্যন্ত বরকতপূর্ণ একটা রাত। সারা রাত অবহেলায় না কাটায়া, অলসতায় না কাটায়া ইবাদতের ভিতরে কাটাবো। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নেয়ামত। নেয়ামত না? অনেক মানুষ আছে দেখেন, অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, সে মসজিদে আসার জন্য পাগল প্রায় হয়ে গেছে। এই রাত্রিতে ইবাদত করে কাটানোর জন্য তার মনের আকাঙ্ক্ষার শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরে সুস্থ রাখেন নাই। চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবে না, সেজদা দিতে পারবে না, আল্লাহ অসুস্থ করে রেখে দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এর চাইতে বড় নেয়ামত আর নাই। আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ নেয়ামত দিছি গণনা যদি করো তাহলে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এমন একটা রজনী দান করেছেন, গুনাহ মাফের রাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। এই রাত্রিটাকে আমরা অবহেলায় কাটাবো না। মায়েরা দেখা যায় হালুয়া রুটি গোশত পাকাইতে পাকাইতে রাতটা শেষ, শরীর যখন ক্লান্ত হয় ঘুমায়, একেবারে সকালবেলা উঠে। এত বরকতপূর্ণ একটা রাত, সামান্য মাত্র গোশত হালুয়া রুটির জন্য ছুটে যায়। ইবাদত করার নসিব তার কপালে হয় না, ইবাদত করতে পারে না। আলোচনা করার রজনী না, এই রাত্রিটা হলো ইবাদত করার রাত, কান্নাকাটি করার রাত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করার রাত।
এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটাই হলো পবিত্র শবে বরাত। জানাজা সম্মানিত এলাকা, এই রাত হলো গুনাহ মাফের রাত। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার রাত। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তসবিহ কোরআন। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পরে নতুন সাড়া, উপচে পড়ে প্রাণে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। পয়গাম এলো মুমিন পুণ্য মাহের, পয়গাম এলো মুমিন পুণ্য মাহের। দিলকে বানাও রবের ইবাদতের, যদি চাও পেতে চাও না জাত। এলো খুশির বারাত নিয়ে শবে বারাত, এলো খুশির বারাত নিয়ে শবে বারাত। আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে কোটি কোটি মানুষকে ক্ষমা করবেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যাতে ওই সমস্ত লোকের সাথে আপনাকে আমাকে ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। রহমতের নবী এই রাত্রিতে ঘরের ভিতরে শায়িত ছিলেন। হঠাৎ জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু মাথাটা উপরের দিকে উঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরে উঠাইলেন। দেখে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দিয়েছেন। কোন রাত্রিতে? শাবানের 15তম রজনীতে। এই রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জান্নাতের সব দরজাগুলোকে খুলে দিয়েছেন। জান্নাতের দরজাগুলো খোলার পরে এক একটা দরজা থেকে এক একজন ফেরেশতা আহ্বান করতেছেন। প্রথম দরজায় যে দাঁড়িয়ে আছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই বান্দা এই রাত্রিতে রুকু করে। দ্বিতীয় দরজা আরেকজন দাঁড়িয়ে আহ্বান করতেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রজনী পায়া সিজদা করে। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে, এই রাত্রি পাওয়ার পরে যেই ব্যক্তি রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহকে ডাকে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ। এভাবে এক একজন ফেরেশতা এক একভাবে আহ্বান দিতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীটা, এই রাতটা কতক্ষণ পর্যন্ত বাকি থাকবে? জিবরাইল আমিন বলেন, এই রজনীটা সুবহ সাদিক হওয়া পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদের মাধ্যমে এবং নিজেই সারা রাত এইভাবে বান্দাকে ডাকতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দীর্ঘ সময় নামাজ আদায় করলেন, কবর জিয়ারত করলেন। শবে বারাতের আমল হলো কবর জিয়ারত করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন,
মায়ার নবী আমার ঘরে আগমন করলেন। ঘরে আগমন করার পরে জুব্বা খুলে আবার জুব্বা গায়ে দিয়া বের হয়ে গেছে। আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো, রাসূল মনে হয় আমার উপরে নারাজ, আমার উপরে মনে হয় খুশি নাই, এই কারণে আমার ঘর থেকে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছনে পেছনে যাইতেছিলেন। রাসূল বের হওয়ার পরে দেখে রাসূল নাই। সব সতীনের ঘরগুলো দেখার পরে দেখে রাসূল কোথাও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে রওনা হয়ে গেছে। ওখানে গিয়া দেখে মায়ার নবী হাউমাউ করে কান্না করতেছে। নবী আমার বারংবার হাউমাউ করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া ঘরে চলে আসছেন। রাসূল আসার পরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছিলেন। কি ব্যাপার, কেন হাঁপাইতেছো আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ ঘটনা বর্ণনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন এসে আমাকে ডাক দিলেন আর জান্নাতের সুসংবাদ শুনাইলেন। এই রজনীতে আল্লাহ কত মানুষকে ক্ষমা করবেন, এই ঘোষণা জিবরাইল আমিন এসে আমাকে দেওয়ার কারণে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ও আল্লাহর গোলাম, এত বরকতপূর্ণ একটা রজনী অবহেলায় না কাটায়া আগামী বছর পর্যন্ত সময় পাবো কিনা জানি না। এই রাত্রিতেই তোমার মৃত্যু পরোয়ানাটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। কতদিন দুনিয়ার জমিনে হায়াত পাবো, কতদিন দুনিয়ার জমিনে থাকবো কেউ জানে না, কেউ জানে না। কয় সেকেন্ড বাঁচবো, কতদিন বাঁচবো কেউ জানে না। এই রাত্রিতেই তোমার মৃত্যু পরোয়ানাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। অনেক মানুষ বহু আশা নিয়ে ঘুমাইছে, কিন্তু সকালবেলা আর উঠতে পারে নাই, চোখ খোলার মতো সুযোগ তার হয় নাই। অনেক মানুষ বহু আশা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আর বন্ধ করতে পারে নাই। সূর্য সূর্যের মতো চলতেছে, জমিন জমিনের মতো চলতেছে, জমিনের যত নিজাম আছে সবগুলো সময় মতো চলতেছে, কিন্তু তুমি দুনিয়াতে নাই। তোমার চক্ষু বন্ধ হয়ে গেছে, দুনিয়ার হায়াত ফুরায় গেছে। অবহেলায় অলসতায় সময় না কাটাইয়া এই রজনীতে আসো, গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটো চোখের পানি ছেড়ে দাও। কারণ দুনিয়ার জমিনে বান্দার চোখের পানির মতো পাওয়ারওয়ালা কোনো পানি নাই। আল্লাহ রব্বুল আলামিন জমিনটারে বানানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি জমিনের ভিতরে এত বিশাল পাহাড় স্থাপন করে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, জমিন হেলে দুলে পড়ে যায় কারণে আল্লাহ জমিনের ভিতরে বিশাল পাহাড় পেরেক স্বরূপ দিয়া দিছে। উপরে যে এত ফিট দেখতে পাও এটা পেরেকের সামান্য উপরে যে মাথা দেখা যায় সেটা। এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি জমিনের ভিতরে দাবায়া দিছে, জমিনটা পড়ে যাবে কারণে আল্লাহ পাহাড় বসায়া দিছে। ফেরেশতারা ডাক দিয়া বলো, মালিক বলেন না এই জমিনের ভিতরে আপনি এত বিশাল পাহাড় বসায়া দিছেন, এর চাইতে শক্তিশালী আর কোনো জিনিস আসেনি? আল্লাহ রব্বুল আলামিন বলে এর চাইতে শক্তিশালী হলো লৌহ, লোহা এর চাইতে বড় শক্তিশালী। ফেরেশতারা ডাক দিয়া বলে এর চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে আগুনের চাইতে বড় শক্তিশালী। দেখবেন আগুনের ভিতরে লোহা দিলে লোহা গলে যায়, লোহার চাইতে আগুন বড় শক্তিশালী।
ফেরেশতা আবার ডাক দিয়া বললেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কিনা? বলে, হ্যাঁ, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় শক্তিশালী বানাইছে। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বলি ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে জাহান্নামে পড়তেছে। এমন সময় বান্দা দুনিয়াতে যে কান্না করেছে, ওই কান্নাওয়ালা চোখের পানি তাকে জাহান্নাম থেকে সরায় দিছে। হাজার গুনাহ করেছো, গুনাহের কোনো শেষ নাই। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু দাঁড়াও আর আল্লাহকে বলো, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম। ও আল্লাহ, আপনার হাবিব তো ঘোষণা দিয়েছে এই রাত্রিতে আপনি কোটি কোটি মানুষকে ক্ষমা করে দিবেন। ও আল্লাহ, ওই সাথে আমি অদম গুনাহগারের নামটাও জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রোনা জারি করেন। রিজিকের অভাব অনটনে আসো, সারাদিন পাগলের মতো দৌড়াও, রিজিক তালাশের জন্য দৌড়াও। নামাজ নাই, কালাম নাই, দিনের উপরে চলা নাই, সারাক্ষণ রিজিকের পাগল পাড়া হয়ে দৌড়াও। আল্লাহ বলে, আয় আয় আলা মিন মুস্তারজিকিন ফারজুক, এই রজনীতে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিব, রিজিকের ভিতর আমি প্রশস্ততা দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, ও বান্দারে, বিশাল রোগের ভিতরে ভুগতেছো, যেই রোগ কোটি টাকা খরচ হয়ে গেছে, সুস্থ হয় না। মৃত্যু ব্যতীত যত রোগের ভিতরে ভুগতেছ, আমার কাছে আয়, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। আমার কাছে চাও, আমার দরবারটা বান্দার জন্য সর্বদা খোলা থাকে, সব সময় খোলা থাকে, কখনো বন্ধ হয় না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই ইমানদারেরা, নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করে নিজেদের উপর অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, সাগরের ফেনার চাইতে বেশি যদি গুনাহ করো, আমার রহমতের কাছে এই গুনাহ কিছুই না। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রজনীতে কান্নাকাটি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরজা থেকে নৈরাশ হওয়া যাবে না। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 99টা মানুষ হত্যা করেছে। হাদিসের ঘটনা, 99টা লোক হত্যা করার পরেই অন্তরের ভিতরে একটু ধাক্কা লাগছে, আমি একটু ভালো হইতে চাই, তাওবা করতে চাই, আমি ভালো হইতে চাই, নামাজ পড়তে চাই। এক আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, আল্লাহ আমারে ক্ষমা করবেন, 99 লোক আমি হত্যা করে ফেলাইছি। বুঝে নাই, বলে 99 লোক হত্যা করছে, আল্লাহ তোমার কেমনে ক্ষমা করবে? বলে 99 লোক হত্যা করার কারণে আল্লাহ যেহেতু আমারে ক্ষমা করবেন, আমি 100 ফুরাইয়া নেই। ওই ব্যক্তির গর্দান ফালায় দিস। তারপরে অন্তরের ভিতরে বড় ভয়, অন্তরের ভিতরে খটকা লাগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করবে। বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি, যত গুনাহ করে, যত অপরাধ করে, আল্লাহর কাছে চাইতে দেরি হয়। আল্লাহর কাছে পরিপূর্ণ তাওবা যদি করে, আল্লাহ সব গুনাহগুলোরে ক্ষমা করে দেন। অন্তরের ভিতরে বড় আশা। এক আল্লাহর ওলির কাছে গিয়া বলে, আমি 100 জন লোক হত্যা করছি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি? বলে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে, তবে অমুক জায়গা পাড়ি দিতে হবে, ওই জায়গায় যাওয়ার পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে।
ওখানে একটা বড় পীর আছে, ওই পীরের কাছে যাওয়ার পরে ওরা হাতে হাত রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন তোমারে ক্ষমা করবে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, প্রতিমধ্যেই আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পরোয়ানাটা জারি করে দিয়েছেন। মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে চলে গেছেন। যেই জায়গায় যাবে ওখান থেকে মৃত্যুর পথটা অত্যন্ত দূরে ছিল। মৃত্যুবরণ করার পর জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। জাহান্নামের ফেরেশতারা এসে তার লাশটা নিয়ে টানাটানি করতেছে, জান্নাতের ফেরেশতারাও এসে তার লাশ নিয়ে টানাটানি করতেছে। বলে এ বান্দা সারা জীবন গুনাহ করেছে, ওর জীবনে কোনো নেক আমল নাই, এ কারণে আমরা জাহান্নামের ফেরেশতা ওরে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে এই বান্দা তাওবা করার জন্য বের হয়ে গেছে, তাওবা করার জন্য অন্তরে বড় আশা নিয়ে রওনা হয়ে গেছে, এই কারণেই তাকে ক্ষমা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিস। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেছে। ও আল্লাহ, এই লোকটার লাশটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে তাওবা করার জন্য যে রওনা হয়ে গেছে ওই জায়গা এবং বাড়ি থেকে ওর লাশ পর্যন্ত মাপ দাও। যদি বাড়ি থেকে লাশ পর্যন্ত জায়গা কম হয় তাহলে ওরে জাহান্নামে নিয়ে যাইবার, যদি জায়গা বেশি হয় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আদেশ করে দিছে, ও জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। জান্নাতের ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখে আল্লাহর ওলির বাড়ি থেকে এই লোকটা অত্যন্ত কাছাকাছি দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী তাকে জান্নাতে নিয়ে গেছে। হাজার গুনাহ করেছো, আল্লাহর দরবারে ফিরে আয়। আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোর আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দারে চোখের পানির বড় দাম, বড় দাম। হাসরের ময়দানে যখন জাহান্নাম সামন দিকে আগাইতে থাকবে, জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের বিকট আওয়াজে জাহান্নাম হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই মুহূর্তে রহমতের নবীর হাতে আল্লাহ সামান্য পানি দিয়া দিবে। ওই পানি যখন জাহান্নামে ছিটা দিবে, জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে থাকবে। রহমতের নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এমন কি কুদরতের পানি দিয়া দিলা, জমজমের পানি দিয়া দিলা, নাকি আবে হায়াতের পানি দিয়া দিলা? বলে না না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। দুনিয়ার জমিনে গুনাহগার উম্মত আমার ভয়ে, জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার আশায় কান্না করেছে। ওই পানি আমি বৃথা দেই নাই, ওই পানি আমি বৃথা যেতে দেই নাই, ওই পানিগুলো আমি জমা করেছি। আজকে ওই পানিগুলো জাহান্নামের গায়ে ছিটানোর কারণে জাহান্নাম দূরে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো,
এই রজনী হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার রজনী। কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের খাতায় নাম উঠায় দিবে। তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পরিপূর্ণ ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। এখন ক্ষমা চাইছি, আবার 10 মিনিট পরে গুনাহ করব, এই নিয়ত অন্তরে যদি থাকে, তাহলে এই তাওবা কবুল হবে না। পরিপূর্ণ তাওবা অন্তরের ভিতরে পরিপূর্ণ ভয় নিয়ে, পরিপূর্ণ আশা নিয়ে যদি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করে নিবে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দেওয়া শুরু করেছেন। জমিনের ভিতরে কোনো বৃষ্টি নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের ভিতরে আপনি বৃষ্টি বর্ষণ করেন, জমিনের ভিতরে বৃষ্টি দেন। 70,000 উম্মত নিয়ে মুসা নবী দাঁড়ায় গেছে, বিশাল এক মাঠের ভিতরে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিছে, এই মজমার ভিতরে একজন গুনাহগার আছে। ওই গুনাহগার যতক্ষণ এই মজমায় থাকবে, ওর গুনাহের কারণে আমি জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করব না, জমিনের ভিতরে আমি বৃষ্টি দিব না। ওই বান্দা যতক্ষণ এই মজলিস থেকে উঠে না যাবে, আমি তার তাওবা যতক্ষণ কবুল করব না, ততক্ষণ পর্যন্ত আমি জমিনের ভিতরে বৃষ্টি দিব না। এত মানুষের ভিতরে বান্দা যদি ওঠে, তাহলে চিনে যাইবে এই ব্যক্তি গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাটা নিচু করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিস, আর বলে, রে আল্লাহ, এত বছর গুনাহ করলাম, কাউরে জানাও নাই। এত পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এত গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করেছি, কাউরে তো তুমি জানাইলা না। মাত্র আমাকে কয়েকটা মিনিটের জন্য ক্ষমা করে দাও। এমন আশা নিয়ে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে সাথে সাথে জমিনের ভিতরে বৃষ্টি দেওয়া শুরু করে দিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত জানু হয়া পরিপূর্ণ তাওবা করার মতো তাওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিস। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এত মানুষের ভিতরে কেন আমার অপমানিত করলা? মাত্রই না বললা যেই বান্দা এই মজলিস থেকে না উঠবে, একজন না উঠা পর্যন্ত তুমি তাওবা কবুল করবা না, বৃষ্টি বর্ষণ করবা না। আবার সাথে সাথে কেন জমিনের ভিতরে বৃষ্টি দিছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দার কারণে আমি নিমিষের ভিতরে জমিনের ভিতরে বৃষ্টি দান করলাম। কারণ ওই বান্দা নত জানু হয়ে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে পরিপূর্ণ তাওবা করেছে, খাঁটি তাওবা করেছে, যার কারণে আমি জমিনের ভিতরে বৃষ্টি দেওয়া শুরু করলাম। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনা জারি করে, কান্নাকাটি করে চাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন। এই রাত্রিটা হলো ক্ষমার রজনী। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে ক্ষমা করবেন সমস্ত মানুষকে, কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত। যারা ওই অপরাধগুলোর ভিতরে জড়িত আছেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, আল্লাহ এই অপরাধগুলোর ভিতরে আর জীবনেও জড়াবো না, এই অপরাধগুলো আর জীবনেও করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো গুনাহগারকেও ক্ষমা করবেন। কারণ আল্লাহর মতো দয়াবান জমিনের ভিতরে কেউ নাই, কেউ নাই। দুনিয়ার যত মায়া দেখো, সব মায়া আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ থেকে 1 ভাগ মাত্র দিয়েছেন। 99 ভাগ মায়া আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন। আল্লাহর মতো দয়াবান কেউ নাই।
আল্লাহ যদি দয়াবান না হতো, এত গুনাহ করার পর আমাদের চেহারা ঠিক থাকতো না, এত গুনাহ করার পরেও জমিনের ভিতরে দম্ভ ভরে চলতে পারতাম না, জমিনের ভিতরে অহংকার করে চলতে পারতাম না। তাকান বনি ইসরাইলের দিকে, গুনাহ করতো চেহারা বিকৃত হয়ে যেত, গুনাহ করতো দরজার ভিতরে লেখা হয়ে যেত এই গুনাহ করছে। কিন্তু আপনার আমার গুনাহ প্রকাশ পায় না। নবী দোয়া করার কারণে, নবীর দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের গুনাহগুলোকে প্রকাশ করে না, কিন্তু গুনাহ করেছে এটি আপনি আমি জানি। কি পরিমাণ গুনাহ আপনার আমার আছে, যদি হিসাব করে নিজের গুনাহ নিজের চোখেই দেখতে পাবো কি পরিমাণ গুনাহ করেছে। ওই গুনাহগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। একাত্রে বসে দোয়া করার কি ফায়দা? আমরা জানি না কোন বান্দা আল্লাহর ওলি, কার কি পরিমাণ গুনাহ আছে। নিজের গুনাহ নিজে জানি, কিন্তু অন্যের গুনাহ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সামান্য ওসিলা ধরে বান্দাকে মাফ করে দিবেন। সামান্য আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওলির খাতায় নাম লেখায়া দেয়। ছোট ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করতে পারে। তাহলে একাত্রে বসে যদি দোয়া করে, তাহলে আপনি আমি তো জানি না কার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের ভিতরে যদি একজনের হাত কবুল হয়, একজনের ওসিলা করে আমাদের সবার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। অনেকজনে বলে একাত্রে দোয়া করার কি প্রয়োজন? আমি তো সব সময় একাকী দোয়া করি, মসজিদে বসে আবার সবার সাথে কেন দোয়া করব? এই মজলিসের ভিতরে আপনার আমার জানা নাই, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ওলি মজলিসের ভিতরে বসে আছে, ওই ওলির ওসিলা করে, ওই মাসুম বাচ্চার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করার পূর্বে, রোনাজারি করার পূর্বে ওসিলা, একটা ওসিলা তো দেওয়া লাগবে। ওসিলা করে যদি হাত উঠাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। ওসিলা কি? কিছু জিকির যদি করতে পারি, দুরূদ যদি পড়তে পারি, কিছু আমল যদি করে, এই আমলগুলোর ওসিলায় যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর ওসিলায় আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করবেন।